আসসালামু আলাইকুম। বর্ষা এনজিএল থেকে আপনাকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। কই যাও তুমি? আচ্ছা, এই যে এই অবস্থা, এই যে এই নাহান গাছও শোষায় যায়, এই শোষা হয়ে যায়, এই শোষাও শুকায় জায়গা, ডোগাও শোষায় জায়গা, শুকায় যায়, শুকায় যায়। কারণটা কি বলতে পারবেন? কারণ না, এটা আমি বুঝতে আছি না। আপনার হাতে দেখি, এই যে দেখান দেখি, সবাই এই যে শশাগুলা দেখতেছেন আপনারা যে বন্ধুরা, এই শশাগুলা কিন্তু আসলে টিকার শশা। এইটা কেন টিকতেছে না? হঠাৎ করে কি বাবা আসলো দেশে? এই যে মরতে মরতে, এই যে হয় যে মরতে মরতে, এই যে গাছ 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 এই অবস্থা হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু যেভাবে শশাগুলা নষ্ট হয়ে যাচ্ছে, যদি শশাগুলো ধরতো ঠিক মতো, তাহলে অবশ্যই 30 থেকে 40 টাকা কেজি দেশি শশা কিনা খাওয়া যাইতো। কিন্তু এখন বর্তমানে ক্ষেতের যে পরিস্থিতি, আপনাদের যদি আমি একটু ক্ষেতটা সম্বন্ধে দেখাই, আপনারা যে ক্ষেতটা দেখতেছেন, এই ক্ষেতে এই জমিতে এখন যে শশাগুলোর নামছে আপনারা দেখতেছেন, মূলত এই দেখতেছেন শশা। এই ধরনের শশাগুলা সাধারণত পুরো জমি ভরাই আছে, কিন্তু মূলত ওই কি একটা বিরল রোগে আক্রান্ত হয়ে এখন জমিতে আমাদের এলাকায় যত শশা ক্ষেত আছে সব শশা ক্ষেতে জ্বলসে গেছে, নষ্ট হয়ে গেছে। অথচ এই ধরনের শশাগুলা কিন্তু এইভাবে থাকা উচিত ছিল। আপনাদের যদি আমি দেখাই, এখানে দেখতেছেন খুব সুন্দরভাবে এই শশাগুলো নামতেছে। এখন বর্তমানে নিজদা যে শশাটা নামার কথা ছিল, এই শশা এখন আর নামছে না। প্রাকৃতির একটা ঝড়ো হওয়া কি একটা সমস্যার খাতিরে এই যে শশাগুলো নামতেছে, এই শশাগুলো এখন আর নামবে না। কারণ এই শশাগুলো এখন এই যে দেখেন লাইন বাই লাইন শশাগুলো যে নেমেছে, এই শশাগুলো সাধারণত বাজারে এখন পৌঁছাবে। তো এই ধরনের জমিতে প্রাথমিক পর্যায়ে যে শশা ক্ষেতের কয়েকদিন আগে আপনাদের আমি একটা ভিডিও দেখাইছিলাম, যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছিলেন যে এখানে আসলে এই জমিতে যে ফসলগুলা আস্তে আস্তে পাতাগুলা বিনষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে গেল। তো এই মতো অবস্থায় শশা ক্ষেতের নতুন করে যে ডগাগুলা ছেড়েছে, এই প্রত্যেকটা ডগাতে এখন প্রচুর পরিমাণে আহরণ শশার চলছে। এখানে দেখতেছেন আসলে শশা আছে, দেখতেছেন এখানে শশা আছে, কিন্তু এই শশাগুলো এখন বড় হইতে অল্প সময় টাইম লাগবে। এতদিন যে সময়টা লাগতো একটা শশা, এখন একটা শশার দাম প্রায় 120 থেকে 150 টাকা 1 কেজি শশা এখন পাওয়া যায়। এই শশাগুলা বাজারজাত হয়ে গেলে আস্তে আস্তে শশার মূল্য কমে আসবে। যদিও এটি দেশি শশা, এলাকার লাল মাটি আপনারা দেখতেছেন, এখানে যে লাল মাটিগুলা অবাধে, এই লাল মাটিতে এই চারাগুলা আছে। দেশি শশা প্রধান লক্ষণ হলো এই শশাতে প্রচুর পরিমাণে কষ থাকে, যে কষগুলা মানবদেহের জন্য বিশেষ উপকারী। যেখানে গোড়া থেকে ধরার কথা ছিল, সেখানে কিন্তু গোড়া থেকে এখন আর ধরতেছে না। যে কারণে আমি এখন সরাসরি আসব এবং কথা বলবো এই জমির যে ফসলি জমির যে কৃষক, মূল মালিক, আমি তার সঙ্গে একটু আলাপ করব। চলেন যাই, তার সঙ্গে একটু আলাপ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ফরিদ মামু কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। তো মামা, এখন যে বর্তমান পরিস্থিতি, এই আপনার ক্ষেতের জমিতে যে আপনি শশা ক্ষেত বুনছেন, রোপণ করছেন, এতে এই যে বর্তমান পরিস্থিতিটা কি, আর আগের থেকে কেন এই শশাটা ধরলো না একটু বলবেন? এই বছর পুরোটা এলাকায় বাতাসের অভাবের কারণে এই কারণটা হয়েছে। অভাব, বুঝছো? বাতাসের আবহাওয়া ভালো না। আবহাওয়ার কারণে এইসব পুরা চকের চক একই অবস্থা, কেউ ক্ষেত ভালো নাই। এই যে আমার ক্ষেত তো গেছে, মরে গেত, কইছিলাম যে এটা ভাঙে হালাম, মানে 2 দিন আমি আহি নাই। এই যে 2 দিন ধরে একটু গরম গেত আছে, আবহাওয়াটা বালা, দক্ষিণা বাতাস পাইতেছি। ওখানে দেখি কি আবার ডোগা ছাড়ছে, করাও দেখা যায়। এই করাখানে যেটি নামে এটি আর কি নামে। বর্তমানে যে আপনার এই যে একটা জিনিস আমি কিন্তু মামা দেখতেছি আপনাদের এখানে যে করাগুলো আছে, মূলত এই করাগুলো কিন্তু প্রত্যেকটা করাই আছে, টিকতেছে। দেখতে গোড়া থেকে যে করাগুলো দেখতেছেন দর্শক, সবগুলা টিকতেছে। এই গাছটা কয়টা করা দিছে? এই গাছটায় প্রচুর বহু করা। এই ডুগাও ছিল না, আর এই করাও ছিল না, এই করাও ছিল না। করা ছিল, এই ডুগা ছিল না। ডুগা মরে গেছিল। এই যখন ডুগা ছাড়তেছে, এইটি মরছে, তার কারণটা কি?
মামু যারা কারণ গেছে এটা তো আমরা বলতে পারবো না, বলতে আবহাওয়ার পারবো কারণে ডোগা ভালো কৃষি হয় না, অফিসাররা গাছ ভালো সাধারণত হয় না। এই এই দেখুন এই যে প্রতিপক্ষের এইগুলা বলতে পারবে। এই যে এটাকে কাটার কারণ কি ফালাই দাও কা মামা? এটা কি ওইটা হইব না তো? হোক কম না বিকবো না আপনি কম খাবেন। হইব না, এটা মায়ের, এটা শোষা শোষা। এই যে দুইটা দেখো ওই যে ডোগাটা যেমন আছে, হ্যাঁ শশা মনে হয়। ওই যে ডোগাটা, হ্যাঁ গাছটাও ভালো, শশাটাও ভালো, শোষাটাও ভালো। যেটা গাছ ভালো না সেটা শশা ভালো না, তাই না? সেটা শোষাও তো এখন বর্তমানে এখন কি কোনো কীটনাশক বা আপনার ভিটামিন জাতীয় কোনো কিছু প্রয়োগ করতেছেন নাকি? না। এই পর্যন্ত ভিটামিন দেওয়ার সুযোগটা আছে নি। সকালে বেলা পানি দেই, হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যাবেলায় শুকায় যায়, শুকায় জায়গা। সার যে দেবো, এই সময়টা দেয় না। এই সারটা দেওয়ার সুযোগ নাই। সারটা দেওয়ার সুযোগটা আপনার দেয় না। মাটি হুয়া জায়গা, যেমন আজকে দিনটা গেল, কালকে দুপুর বেলা দেখি, বিকেলে বেলা দেখি কটকটা আছে, তো মূলত একবার শুকায় জায়গা। মূলত- সারই তো অ্যাকশন ধরে না। মূলত ফরিদ মামার এই জমিতে আসছিলাম শশা ক্ষেত দেখার জন্য। উনি যে কথা বললেন, এই শশার ক্ষেতে এই জমিতে এখন ভরপুর তার শশা বিক্রয়ের কথা ছিল, কিন্তু এখন সে ভরপুর বিক্রি হওয়ার কথা ছিল, কিন্তু এখন সে একটু মানে কম বিক্রি করতেছে। যেহেতু এখানে যে শশাগুলো আপনারা দেখতেছেন, মূলত এই শশাগুলা পর্যাপ্ত পরিমাণে বড় হয়েছে। এখন যে শশার কড়াগুলা ছাড়ছে এগুলা ধীরে ধীরে বড় হইতেছে। আপনারা দেখতেছেন আসলে জমিতে ভরপুর ভরপুর শশার চলছে। হ্যাঁ মামা বলেন। এটার মধ্যে একেবারে আগার থেকে দইরা, গোড়ার থেকে দইরা ফলাইছিল, ঠিক আছে, হ্যাঁ কিন্তু গাছটাও আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে গা। গাছ ভালো থাকলে না ওর ফলটা ভালো হয় না। ভালো থাকবো, যেহেতু গাছটা অসুস্থ তার কারণে যেভাবে ধরছিল প্রত্যেকটা পুরো শশাই খেত ধরছে। এইভাবেই ধরছিল, হ্যাঁ, এখানে সব ধরে গেছে। এইভাবে শশা যদি ধরে তাহলে অবশ্যই অনেক আপনারা অনেক টাকা পাইতেন। বর্তমান শশার যে কেলগুলা ভিতরগুলা দেখতেছেন আপনারা, এই ভিতরের কেলগুলা দেখেন, এই যে এখানে শশা প্রচুর পরিমাণে শশা নামছে। কিন্তু হয়তো আমার এই ফরিদ মামা ঈদের আগে একটা ধর পাবেন, আল্লাহ যদি চায় তাহলে ঈদের আগে যে দরটা পাবেন সেই দরের লক্ষণ হলো এই ধরনের শশা। এই শশাগুলো সাধারণত তো যদি একের ক্ষেত আছে। হ্যাঁ এই ধরনের শশা ক্ষেতগুলো যদি বর্তমান থাকে তাহলে অবশ্যই সেই শশা খেতে একটু না একটু হলেও লাভবান হবেন। আমরা চাইবো যে আগামী এই রমজানের ঈদে আপনার হাত থেকে বাজারে প্রায় 10 থেকে 20 মণ শশা বাজারজাত হোক, এই প্রত্যাশা নিয়ে আমরা এখন আপনার কাছ থেকে বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মূলত এবছর শশা চাষিরা একটু ক্ষতির মুখে পড়েছেন। সব কিছু মিলিয়ে এখন আবার নতুন করে স্বপ্ন দেখছেন তারা ভালো কিছু পাওয়ার আশায়। সামনে যেহেতু ঈদ তেহার আসছে, তো যারা এখনও আমার এই বর্ষা এঞ্জেল চ্যানেলটাকে সাপোর্ট করেন নাই তারা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন। ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।